এখন সার্ভে কাজটা কি আসলে আমরা যেটা হচ্ছে আজকে দেখবো সেটা হচ্ছে সার্ভে। সার্ভের কাজটা মূলত হচ্ছে, মনে করো যে বাংলাদেশে সার্ভে হয় না, জরিপ। সার্ভের বাংলা হচ্ছে জরিপ। বাংলাদেশে যে জরিপগুলা হয় দেখা যাচ্ছে যে তোমার বাসায় এসে জিজ্ঞাসা করে যে তোমার ইনকাম কত, তোমার জমি জমা কথা, তোমার হচ্ছে ছেলে মেয়ে কয়টা, এই সকল বিষয় হচ্ছে জরিপ করে। এখন সেম কাজটা ইউএসএ জরিপ হয়, জরিপগুলো হয় হচ্ছে ওয়েবসাইটে। বুঝা গেছে? জরিপ কোথায় হয়? জরিপ হয় ওয়েবসাইটে হয়। তো ইউএস এর লোকজন তার বাসায় বাড়িতে সময় দিবে না, ওরা টাইমে কিছু সময় করা অনেক মূল্যায়ন করে। বুঝা গেছে? এরকম সময় দেয় নাই। তো ওয়েবসাইটে হচ্ছে জরিপগুলো হয়। তো আমরা তো অন্য দেশ থেকে করতেছি, তাই না? তো আমরা ডাইরেক্ট কি করতে পারবো, মানে একটা দেশের কান্ট্রি একটা রিজন আছে, এই জন্য এটা হচ্ছে আমরা একটা প্রক্সি সাইট ব্যবহার করে করব। মানে গুগলে একটা সাইট, মানে এগুলো অ্যান্টি ডিটেকটিভ সাইট বলা হয়। তো আমরা এই যে অ্যাডস পাওয়ার নামে একটা সাইট ওপেন করলাম। দেখো এটা হচ্ছে একটা প্রক্সি সার্ভার সাইট। তো এই ব্রাউজার কিভাবে ইনস্টল দিতে হয় এগুলা যখন আমরা একবারে ফ্রি ক্লাস করব তখন হচ্ছে আমরা দেখব। এগুলা সময় লাগে। দেখো আইপি সেটআপটা আমি দেখাচ্ছি। এটা আমার আগে করা ছিল, এটা আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। মানে এটা আজকে সকালে একটু ওদের শেখানো হয়েছে। তো দেখো প্রথমে একটা নিউ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই যে হচ্ছে নিউ, দেখতে পারলে একটু ঘুরে দাও, সবাই দেখা যাবে। দেখাচ্ছ না এখন? এখানে আমরা কি করব, নিউ প্রোফাইল হচ্ছে ক্রিয়েট করব। এই যে নিউ প্রোফাইল। তারপর এখানে কিছু অপশন সিলেক্ট করে দিতে হবে। দেখো প্রথমে হচ্ছে এটা কি উইন্ডোজ না, বিশেষ করে ইউএসএ তে যারা বসবাস করে অ্যাপলের যে ডিভাইস গুলো আছে ওগুলো হচ্ছে বেশি ব্যবহার করবো। এই যে উইন্ডোজের টিকটা উঠাই দিলাম, অ্যাপলেরটা দিলাম। নিচের দিকে একটু তুমি স্ক্রল করলে এখানে দেখা যায় প্রক্সি টাইপ। প্রক্সি টাইপ বলতে আইপি বোঝাচ্ছে। আমরা যে আইপি গুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে সক্স 5। সক্স 5টা এখান থেকে সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত এখানে তোমার আইপি বসাতে হবে। তো আমরা হচ্ছে এই যে আমাদের নোটপ্যাডে আমার হচ্ছে আইপি, ওই আইপিটা এই যে দেখো এইটা আইপি, এরকম একটা আইপি তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া হবে। এগুলা হচ্ছে রোটেটিং আইপি, মানে একটা আইপি দিয়েই হচ্ছে কি করা হয়, তোমার হচ্ছে লোকেশন চেঞ্জ হয়। আমি কাজ যখন করে দেই লোকেশন চেঞ্জ হয়। একটা এটা নির্দিষ্ট একটা স্টেটাস বোঝো, মানে একটা অঙ্গরাজ্যের আইপি, এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। দেখো এটুকু আমি নিলাম, এখানে কপি করলাম, কপি করে আমি কি করলাম, এখানে হচ্ছে এই জায়গায় বসায় দিলাম, এটুকু বসায় দিলাম। তারপর পোর্টটাও হচ্ছে আমাদের এখানে আছে। দেখো পোর্টটা আমি হচ্ছে এই যে পোর্ট বসায় দিলাম, এটা হচ্ছে আমার পোর্ট। এটা কেন এটা না, এটা তো নষ্টটা, নষ্ট হয়। হ্যাঁ এইগুলা নষ্ট হয়ে যায়। আজকে কোনটা করলাম, এই যে করে রাখছি, নষ্টটা তাই তো দেখছি এখানে এখানে সব। এটা আমাদের মেথডটা দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি কি দিলাম, এখান থেকে হচ্ছে হলো এই যে পোর্টটা নিলাম, পোর্ট নিয়ে আমরা হচ্ছে পোর্টটা দিয়ে দিলাম। এইখানে হচ্ছে প্রক্সির হচ্ছে ইউজার নেম যেটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড যেটা আছে, দেখো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। কোনটাই তো পাসওয়ার্ড ছিল না। একটু স্ক্রল করে নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পর দেখো এখানে একটা কথা লেখা আছে লোকেশন। লোকেশন অবশ্যই ব্লক করে দিতে হবে, না হলে তোমার এই ডিভাইসের লোকেশনটা ধরে নিবে। এজন্য লোকেশনটা, এগুলা কিন্তু ভুল করা যাবে না, লোকেশন ব্লক করে দিব। আবার একটু নিচের দিকে নামবো, এখানে কোনো কাজ নেই, যে শো মোড নামে একটা অপশন পাবা। এই শো মোডে চাপ দিয়ে আবার নিচের দিকে আসবা। এইখানে ডু নট ট্যাগ, এটা কি করে দিবা, ক্লোজ করে দিবা। তার মানে ট্যাগ করতে পারবে না। দেওয়ার পর তোমার এখানে আর কোনো কাজ নেই, তুমি কি করবে, ওকে দিবা। হ্যাঁ ওগুলা যা আছে ঠিক থাকবে। এরপরে যে ওপেন আছে না,
এই ওপেনে তুমি চাপ দিবা। চাপ দেওয়ার পর একটু ডিভাইস ভালো হলে ফাস্ট হবে, মানে যত তোমার কম্পিউটার যত ফাস্ট, এগুলা অ্যান্টিটেক সফটওয়্যারগুলো তোমার হচ্ছে এমনি সাধারণ নেটের স্পিড থেকে একটু কম পাবা, বুঝা গেছে? এই যে আমার একটা প্রোফাইল ওপেন হয়, দেখো এখানে স্টেট কি দেখাচ্ছে, ওয়াশিংটনের এই যে একটা হচ্ছে আইপি, এটা 30 মিনিট পর পর এগুলা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওয়াশিংটন তোমার থাকবে, বুঝা গেছে? এই ওয়াশিংটনটা হচ্ছে তোমার থাকবে। এই যে আসলাম, আরেকটা ট্যাব নিবা, দেখো ট্যাব নেওয়ার পর এখানে কিছু তথ্য আমি নিয়ে রাখছি। তোমার আইপি ফাইটার নামে একটা সাইট থেকে তোমার দেখতে হবে যে তুমি যে আইপিটাতে কাজ করেছো এটা কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে, এগুলা চেকিং দিতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখ আমি নিয়ে যাই, এখানে দিলাম, এখানে লিখলে আসবে, আমি এখান থেকে কি করলাম, আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম। অবশ্যই রোবট হচ্ছে ভেরিফিকেশন চাবে, প্লিজ হচ্ছে আনব্লক দ্য চ্যালেঞ্জ, আমি লিংক দিয়ে দিচ্ছি সেজন্য মেবি এরকম হচ্ছে, তাহলে আমরা সার্চ করবো। এখানে ভেরিফিকেশন তোমার হচ্ছে ভেরিফিকেশন হবে, রবার্ট না রবার্ট, এটা তোমার হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। দেখো এইখানে আমার আইপিটা কত পার্সেন্ট, স্কোর হচ্ছে 100%, 95 90 হলে নিব, এর থেকে কম হলে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার চেষ্টা করবো, বুঝা গেছে? এগুলা ভুল করলে আমাকে এখান থেকে কয়েকটা জিনিস হচ্ছে সংরক্ষণ করে রাখতে হবে। এক হচ্ছে এই যে ফুল স্ক্রিন করে দিলাম, এক হচ্ছে এই যে এখানে যে সিটিটা আছে না, সিটিটা অবশ্যই এখান থেকে কপি করে নিবা, নেওয়ার পর এই যে এইখানে আমার আছে না, এখানে রাখবো, এটা আমার আগের, এখানে আমি রাখলাম। দেখো তারপর এখানে দেখো আগে করছি স্টেট দেখাচ্ছিল একটা হচ্ছে জিপ কোড, এখন কি একই? দেখো তো আলাদা না? যখন অ্যাকাউন্ট করবা এই জিনিসগুলো তোমাকে হচ্ছে রাখতে হবে, পরবর্তীতে কাজ করার সময় ওখানে কিন্তু বারবার এগুলা তোমাকে জিজ্ঞেস করবে, এগুলা যদি ভুলভাল দাও তোমার কাজটা হচ্ছে হবে না। এগুলা হচ্ছে খুবই মানে সতর্ক করে, ভুল করা যাবে না এক কথা। দেখো এটা আমি কি এটা কপি করে নিলাম, নিয়ে এখানে গিয়ে এই যে দেখো এটা আমি হচ্ছে রাখলাম, তাহলে আমার নোটে এটা আমি যতদিন আমার এই অ্যাকাউন্টটা কাজ করবে এটা আমাকে কি করতে হবে, অবশ্যই রাখতে হবে, বুঝতে পারছো? এই না, এটা অ্যাকাউন্ট করার সময় যেটা তোমার ওইটা হলেই হবে, পরে চেঞ্জ হোক সমস্যা নাই, কিন্তু অ্যাকাউন্ট করার সময় যেটা দিছো ওইটা তোমার রাখতে হবে। এই তিনটা ক্লিয়ার? এখন বাদ বাকি এখানে কিছু তথ্য নিয়ে রাখছি। দেখো একটা ব্যক্তির নাম নিছি, একটা ব্যক্তির হচ্ছে এজ নিছি, নামটা অবশ্যই ইউএস এর পারসন হবে, আর অবশ্যই হচ্ছে মেইল হবে, ফিমেল না। আর বয়সটা 35 থেকে মনে করো যে এই 50 60 70 এরকম নিবা। এটা আমি একটা ডক্স হচ্ছে দিয়ে দিব পরে, আমি এটা নিয়ে রাখছি। এটা কোন সাইড, প্রথমে তোমার হচ্ছে ফেক নেম জেনারেটর সাইডে যাতে হবে, এটা কি দেখাবো? এই ফেক নেম সাইটটা তুমি এখানে দিবা না, বুঝছো? এটা দেখো, এটা কপি করে নিলাম ফেক নেম, এইটা তোমার হচ্ছে দিতে হবে কোথায় জানো? এটা হচ্ছে তোমার যে ব্রাউজার, এটা কিন্তু প্রক্সি ব্রাউজারে ঢুকিয়ে দেখো, এটা কি প্রক্সি, আর এটা কি আমার হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি এরকম হচ্ছে এখানে দিলে, এই যে পেস্ট করলে, এই লিংক দিয়ে দিব খুনি, এটা পেস্ট করলে দেখো এরকম আসবে। এখানে এই যে জেনারেট দিলেই চলে আসবে নাম। এখানে দেখো এই যে ইউএস মেইল দিয়ে আমি কি দিলাম, জেনারেট দিলাম, এখানে একটা পার্সনের নাম চলে আসছে, তাই না? এখান থেকে নামটা নিলে হয়ে যাবে, বুঝছো? এখানে নাম নিয়ে আবার আরেকটা সাইট আছে ট্রু পিপল, এইটা আবার এই ব্রাউজার ছাড়া ধরবে না। তো এই ব্রাউজার ছাড়া ধরবে না, কারণ এই ট্রু পিপল যেটা হচ্ছে এখানে যে আমি লিখে দিই, দেখো ট্রু পিপল সার্চ, এটা হচ্ছে ইউএস এর একটা হচ্ছে ওয়েবসাইট, এটা বাংলাদেশ থেকে তুমি ইয়ে করতে পারবে না। এই যে 100% ওই দেশে যে লোকগুলা বসবাস করে ওগুলাতে এটা কি সার্চ করা যায় এখান থেকে। তো এটা অবশ্যই কি ভেরিফিকেশন তোমার থেকে চাইবে।
এখানে ওই নামটা, যে নামটা কপি করলে ওই নামটা এরকম বসাই দিতে হবে, বুঝছো? বসাই দিয়ে এরকম হচ্ছে সার্চ যখন দিবা, সার্চ দিলে তোমার কি হবে, এখানে ব্যক্তির নামগুলো চলে আসবে। বুঝা গেছে? আমি একটা নিয়ে রাখছি, এটা আমি দেখালাম না, এগুলা পরে আবার আমরা 2-3 বার করে দেখাবো। নাও এই আমার হচ্ছে, তাহলে এখানে কি কি তথ্য নিলাম দেখো। আমার হচ্ছে একজন ব্যক্তির নাম নিলাম, তার বয়স নিলাম, আমি যে আমার হচ্ছে আইপির হচ্ছে লোকেশন নিলাম, আমার হচ্ছে স্টেটটা আমি কি হচ্ছে নিয়ে নিলাম, হচ্ছে ইয়াটা নিয়ে নিলাম। তাহলে এখন দেখো এইখানে তারপর হচ্ছে আমার একটা মেইল লাগবে, বুঝতে পারছো? আমার কি লাগবে? অবশ্যই আমার একটা মেইল লাগবে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আমি রেকর্ড দিব নাও, না হলে সবাই জড়ো হলে আমাকে বলো, আমি আবার হচ্ছে কথা বলবো। আচ্ছা, তাহলে এই মেইলটা বাংলাদেশের হলেও সমস্যা নাই, কিন্তু তোমার মেইল বাংলাদেশের হলে কোনো প্রবলেম নেই। তাহলে এইটা দেখো আমি একটা মেইল নিয়ে রাখছি। তাহলে আমরা এখন চলে গেলাম, দেখো আমাদের সব নেওয়া শেষ, তাই না? আমরা এখন হচ্ছে আমাদের ইয়ে গেলাম, এইখানে আমরা অনেক সাইট আছে, আমরা সর্বপ্রথম যেটা শিখবো হচ্ছে 5 সার্ভে নামে একটা সাইট আছে, ওইটা। এই যে 5 সার্ভে গেলাম, যাওয়ার পর তুমি এখানে চাপ দিয়ে যেতে পারো স্পন্সর ওদের, আবার নিচে এখান থেকেও যেতে পারো, তোমার ইচ্ছা। অবশ্যই কি দিবে এখন, সাইন বা হচ্ছে লগ ইন দিতে হবে। এখানে কি দেখো, কমপ্লিট 5টা করলে 5 ডলার দিবে। এইখানে কোন মেইলটা দিব, আমার হচ্ছে এই মেইলটা আমি কি এখানে অবশ্যই দিয়ে দিব। এটা তো রিয়েল মেইল, তাই না? রিয়েল মেইল। এই মেইলে যে তোমার টাকা আসা পর্যন্ত তোমার কোড টোড সব আসবে, বুঝা গেছে? এই মেইল আমাদের মনে করো লাগবে। একটা মেইলে কি সবগুলো কাজ হবে? না, এইখানে একটু আমার মেইলটা লগইন করে নেই। এদিকে সেভ না থাকলে তো মুশকিল। এই যে আছে, নতুন মেইল খুলছি, বুঝছো? একটু আগেই। হ্যাঁ, এই দেখো এটা দিলাম, তাই না? এখানে আগে দেখো কি কি করেছে, যে কন্টিনিউ দিলাম, দেওয়ার পর আমার একটা কি চাইবে, অবশ্যই হচ্ছে আমার একটা পাসওয়ার্ড চাইবে। তো আমার মনে করো আমার পাসওয়ার্ডটা আমি দিলাম। মেইলের পাসওয়ার্ড না এমনি পাসওয়ার্ড? মেইলের পাসওয়ার্ড দিলেও হবে, এমনি পাসওয়ার্ড দিলেও ওইটা না। এখানে এখানে তোমার এই অ্যাকাউন্ট, মেইলের পাসওয়ার্ড না দিলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি যেন একটা ওখানে মেইলে আপনি খুলছিলেন না, এটা 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 না, এটা লাইভ করে দেখাচ্ছি, এটা তো আমি খুলিনি। এটা যা দেখাচ্ছি একবার শুরু থেকে, আমার পুরাতন অ্যাকাউন্টগুলো আমি পরে দেখাচ্ছি। এটা যা, এটা তোমার হচ্ছে নতুন অ্যাকাউন্ট, মানে এখানে পাসওয়ার্ড কি যেন দিয়েছিলাম, আমি একটা পাসওয়ার্ড তৈরি করেছিলাম, এরকম দিয়েছিলাম। আচ্ছা, মনে করো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড তো বোঝো যেটা তোমাদের দিলাম। মনে করো আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। দেখলে কি করবে, আমার তো সবকিছু ইয়ে যাবে পাসওয়ার্ড থেকে। এইখানে দেখো একটা ভেরিফিকেশন কোড যাবে, আমার কোথায় যাবে, আমার মেইলে হচ্ছে এইটা যাবে। তাহলে আমি কি করব, আমার মেইলটা হচ্ছে এখান থেকে গেলাম, এই যে আমার মেইলে আমি চলে গেলাম। ফোন লগ ইন করে রাখি, তো কোড আসবে। কোড না, যেটা দেখো আগে এখানে ইনবক্সে যদি না থাকে, কোথায় ইনবক্সে না থাকলে তুমি যেখানে যাবো অল মেইলে যাবা, বুঝছো? এই যে এখানে ভালো করে লক্ষ্য করে, এখানে কিন্তু এই যে আমি একটা মেইলটা ওপেন করলাম, বুঝা গেছে?
এইখানে কিন্তু কনফার্ম মারে দেওয়া যাবে না। এটা আমি কোথায় দেখো তো, আমার ব্রাউজারে, তাহলে তো লোকেশন ধরে নিবে। এখানে সুন্দর করে এই জায়গায় নিয়ে এসে মাউসের ডান বাটনে চাপ দিয়ে কপি হচ্ছে লিংক অ্যাড্রেস করবা, করে সুন্দরভাবে এই যে সাইটে যাবা, আরেকটা ট্যাব ওপেন করবা, এখানে এইখানে তুমি কি করবা, ওই লিংকটা পেস্ট করে দিবা, দিয়ে তুমি ইন্টার পেস্ট করবা। বুঝতে পারছো? ওইখানে করলে কিন্তু হবে না। মাথায় ঢুকছে? আপনার মেল লগইন আছে কোথায়? এখানে এই যেটা করেছে ওই মেইলটা না, এখানে আমার অ্যাকাউন্ট লগইন করলাম। হ্যাঁ, একটু আগে যেটা করলাম ওটা কি করলাম, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। কিন্তু ইমেল কি লগইন আছে এখানে? ভাই ইমেল আপনার প্রক্সি সার্ভার আছে না নিজেরটা? না না না, ইমেল আমার হচ্ছে কোথায় আছে, ইমেল আমার একটা ট্যাবে আছে। এই যে দেখো এখান থেকে আমার অনেক, আমার ট্যাবে এখানে তো দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে না, এটা ছাড়া ওইটা যাচ্ছে না। এই আমার হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, এটা পাচ্ছে না। এখানে ওয়েলকাম টু হচ্ছে 5 সার্ভার লেখা আসেনি, কনফার্ম হচ্ছে ইমেল অ্যাড্রেস আসেনি। এটা আপনার এটা আমার ব্রাউজারে, এটা হচ্ছে প্রক্সি ইয়াকে না, না, এটা বুঝতে পারছি, এটা আমার ব্রাউজারে। ওই জন্যই তো কি করলাম, এখানে লিংক কনফার্ম করলাম না, কপি করে কেন নিলাম, কারণ আমি প্রক্সি সার্ভারে পেস্ট করব। বুঝতে পারছো? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। দেখো এখানে আমি একটা 2 মিনিটের একটা সার্ভে করব, করার পর আমাকে $1 দিয়ে দিবে। আমাকে কয়টা করতে হবে? 5টা কমপ্লিট করলে টাকা উইথড্র দিতে পারবে। তাহলে দেখো এখানে আমি কি করব, এই যে আমার জন্য এই সার্ভেটা দিছে, আমি এই সার্ভেটা কি করলাম, আমি এই সার্ভেতে চলে গেলাম। তাহলে এখানে কি স্টার্ট হচ্ছে, সার্ভে গেলাম। এখানে কি বলিছে, আর উই হচ্ছে লিভিং হচ্ছে ইউনাইটেড স্টেট, ইয়েস, অবশ্যই ইউনাইটেড স্টেটসেরই যা হচ্ছে তাই দিবে। এখানে ইয়েস দিলাম। অন্য কেউ করতে পারবে, যে নো দেওয়া আছে তোমার বের করে দিবে, নো দেওয়া আছে অপশন তো থাকবে, হাত ধরে বের করে তোমার দিবে। নিবে না, যা দিবে আমি যা দিচ্ছি। দেখো স্প্যানিশ না ইংলিশ, অবশ্যই ইংলিশ, স্প্যানিশ দেওয়া যাবে না, এগুলা বুঝে দিতে হবে। কি বলছে, ইন্টারিয়র হচ্ছে বার্থডে। কি রে, এটা কি নিয়ে রাখছি, বার্থডেটা ওই সাইডটা আমি কেটে দিলাম না কি রে, ওটা তো ইয়ার করেন না ওখান থেকে তো বার্থডে দেয় বার্থডেটা ওই নাম দেখে সার্চ দিন, ওটা দেখা যাচ্ছে না। ওখানে আমি বার্থডেটা এগুলা তো আমি নিয়ে রাখছি। আচ্ছা এখন 48 বছর বয়স হলে কত হচ্ছে, হিসাব করো তো, কত সাল হবে, 1900 কত, 76 ভালো করে, তাহলে 19 না 1 হচ্ছে 9 7 হচ্ছে 6, এটা আমার হচ্ছে বার্থডে বোঝা গেছে। এখন তুমি ওই যে ইয়াটা যেটা হচ্ছে মানে কোন মাসের কত, এটা তোমার ইচ্ছা মতো দিবা। আমি দিলাম দেখো 1 মার্চ দিলাম, বুঝা গেছে? বানান বলো। এটা তোমার কাছে নোটটা তোমাকে রাখতে হবে, এটা হারানো যাবে না। দেখো এটা আমি দিলাম, তাহলে আমার হচ্ছে বার্থডে সাল কত, 1976। তাহলে আমরা আবার চলে গেলাম ওখানে 19 হচ্ছে 76। তারপর এখানে মান্থ, এই যে মান্থ কোন মাস দিচ্ছি আমরা, মার্চ, ডে কত, 1 তারিখ দিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম, নেক্সট করলাম। দুদিন পরে বার্থডে। অবশ্যই কি মেল, ফিমেল দিয়ে করা যাবে না, মেল দিবা। না জিপ কোড, এই যে দেখছো জিপ কোড, ওই জিপ কোডটা কিন্তু এখানে ট্যাগ করে রেখে দিবে। এই জন্য আমার জিপ কোড কোথায়, এই যে এটা না, এটাই তো নিছিলাম এখানে, ঠিক আছে। এই সাইডটা তো আমরা কেটে দিই, আচ্ছা যাবো না, অন্য ট্যাবে যাওয়া যাবে না। এখানে জিপ কোডটা দিয়ে দিলাম, বুঝা গেছে, দিয়ে নেক্সট। আমার কিন্তু এখনো মিন সাবনেটে ঢুকায়নি, কি কেবল কি হয়েছে, গেট কোয়ালিফাই হয়েছি, অনেকগুলাতে তোমাকে বের করে দিবে ভুল, মানে সার্ভে ওদের সাথে যদি না মিলে, ওদের যেটা চাচ্ছে। এখন মনে করো আমার এটা কম্পিউটারের দোকান, এখন এখানে যদি ওই যে বেকারির দোকানে সার্ভে করতে এখানে যদি ভুলবশত আসে, তাহলে কি হবে, যখন না হবে তখন ওই সার্ভেটা এখানে দেখাবে নোট কোয়ালিফাই, মানে ভিতরে কি আছে আমরা তো জানি না, বুঝতে পারছো, ভিতরে কি আছে আমরা তো জানি না, এরকম বের করে দিবে। এটা আমরা এই যে দেখো কি পার্টিসিপেট করলাম, আলাদা একটা ট্যাবে নিয়ে গেল। এখন কিন্তু আমাকে মিন সার্ভেতে ঢুকাইছে, এর আগে যা করছো
ওটা হচ্ছে প্রাথমিক কি করছে তোমার জিজ্ঞাসা করছে, ওই জিনিসগুলো এর ভিতর জিজ্ঞাসা করবে, এগুলা হচ্ছে মিলাতে হয়, এই জন্য ভুলভাল দাও দেবে। এবার দেখো 10টা কোশ্চিনের আমাকে উত্তর দিতে বলছে, তাই না? এখানে যা দিবা এগুলা একটু মনে রাখতে হবে। প্রথমে কি আমি হচ্ছে কি ফুল টাইম, অবশ্যই কি দিবা ফুল টাইম হচ্ছে এমপ্লয় দিয়ে আমি কি দিলাম, আমি হচ্ছে স্টুডেন্ট, এগুলা দেওয়া যাবে না। এখানে বলছে যে প্লিজ চুজ দা হচ্ছে বেস হচ্ছে ডিসক্রিপ্টর অফ হাউস হোল্ড, ঠিক আছে। আই হচ্ছে এম হচ্ছে এখানে কি প্রেগনেন্ট না, 9 মাস কোনো চিলড্রেন টিলড্রেন আছে নাকি এটা দিব না। এখানে কি দেখো আমি 18 বছরের উপরে আমার কি বাচ্চা কাচ্চা আছে। তারপর কি আমি কি করতে পারি এখানে, এটা কি অপশন, মানে একের অধিক, তাই না? 18 বছর বেশি সুন্দর আছে যারা তার সাথে বসবাস করে। হ্যাঁ এটা হচ্ছে দিলাম। এখানে দেখো কারেন্ট এটা দিব, বুঝতে পারছো? এটা এই দুটা কি রিলেভেন্ট বোঝাচ্ছে দেখো দেনি, মোর চিলড্রেন আন্ডার মানে 18 বছরের নিচে। হ্যাঁ আমার 18 আপনি বছরের যাবেন নিচে নিচে আছে। যাওয়া দিলেন আই হ্যাভ নো চিলড্রেন, তাহলে কি হবে? কোনটা In my house. এখানে কি দেখে And I am not pregnant. আপনি চিনলে আমরা চিনলে না, আপনি এখানে And next আপনি হচ্ছে- সলভ করি না, আপনি আবার বলে দিচ্ছেন যে 18 বছরের নিচে সলভ না ওইটা দরকার না। তা আমরা কোনটা দিব, আমাদের কোনটা মিলিচ্ছে বলো? এটা না, একটা দাও তো দেন। একটাই হচ্ছে আমরা দিব দ্বিতীয় কোশ্চেন। এখানে দেখো তারপর কি দেখছে, এডুকেশন কমপ্লিট সবসময় দিবা হচ্ছে মাস্টার অফ প্রফেশনাল হচ্ছে ডিগ্রি, এটা আমরা দিব। নেক্সট আমার হচ্ছে এখানে কি Income. বলতে দেখো ইনকাম, ইনকামটা তোমার হবে হচ্ছে হলো গরিব এই 25 থেকে 29 29 এর ভিতর। আচ্ছা, ডলার। এই হচ্ছে এগুলা ডক্স দিয়ে দিব, এগুলা আছে কত দিবা কোনটা, এগুলা একটা শীট আছে, ও তো তো ভালো। শীটে হচ্ছে দিয়ে দিব। ওই শীটে কিছু বেসিক তথ্য পাবা, সবগুলা পাবা না, বেসিক কিছু তথ্য পাবা, ওগুলা আমরা দিয়ে দিব। আচ্ছা নেক্সট এইখানে অবশ্যই দিবা হচ্ছে নো হচ্ছে হিপনিস হচ্ছে এই যে স্প্যানিশ, এটা হচ্ছে অবশ্যই নো দিয়ে দিবা। এগুলা কিছু ওইটা দিবে, এগুলা মনে রাখো, এগুলা কিন্তু বারবার অন্যান্য সাইটগুলোকে এক তথ্যই কিন্তু চাই, এই জিনিসগুলো বেসিক, এগুলা তোমাকে জানতে হবে, যে দিয়ে দিলাম। অবশ্যই তুমি হোয়াইট দিবা, বুঝছো? ব্ল্যাক এশিয়ান এগুলা কিছুই দিবা না, তুমি হচ্ছে হোয়াইট দিয়ে দিবা, দিয়ে হচ্ছে নেক্সট দিবা। এখানে বলছে যে কি কি তুমি দেখো, নেটফ্লিক্স দেখি আমি, অ্যাপল টিভি দেখি, আর কি দেখো এখানে এগুলা হচ্ছে স্ট্রিমিং প্লে। মনে করো যে অ্যাপল টিভি আর আমি নেট, সবাই বেশিরভাগ ইউএসএ এর যারা এই যে তোমার হচ্ছে নেটফ্লিক্সটাই হচ্ছে বেশি হচ্ছে দেখেন। তারপর আমি দুটো দিয়ে দিলাম। দেখো এই দুটা এখানে কি বলছে, ইওর হচ্ছে সিটি স্টেট অফ লিবার্টি, তুমি রবট না চেক করেছো বলো তো, এটা কোনটা হবে? স্টেট অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে না? এটা হচ্ছে এটা নিউ ইয়র্কে। দেখো এই যে এখানে, তাহলে এইগুলা ভুলভাল উত্তর দেওয়া যাবে না। এখানে কি বলছে, ফলো ইন দ্য ডেসক্রিপশন, মানে কি কি তুমি করছো ডেসক্রিপটিভ। আই গো টু হচ্ছে গেমিং, আমি গেম খেলি, তারপর আমি কার্ড টাইপ করি, তারপর এটা কি মিউজিক স্ট্রিমিং সার্ভিস, আই এম হচ্ছে সাবস্ক্রাইব কি ইন্টারনেট ব্যবহার করি, তারপর ট্রাভেল করেছি পাস্ট 12 মান্থ, এগুলা হচ্ছে 2-3টা তুমি হচ্ছে মানে এক কথায় তুমি কি কি করছো লাস্ট হচ্ছে, এগুলা তুমি করছো না করছো এগুলা দিয়ে নেক্সট করে দিলে। এখন এখানে তোমার কিছু লিখতে হবে। দেখো ইপি হচ্ছে ট্রাভেল, অ্যানি হচ্ছে প্লেস, দ্য ওয়ার্ল্ড হুইচ হচ্ছে উড টু গো, অ্যান্ড হচ্ছে দেয়ার হচ্ছে there। মানে তুমি এখন তুমি এটা ইংরেজিতে লিখতে পারো না, সাপোজ সিলেক্ট করে কপি করবা, করে তোমার যে ট্যাবটা আছে তাই না, এই যে তোমার যে ব্রাউজার আছে চলে গেলে ওটা ওইরকম থাকলো, আরেকটা ট্যাব নিলে চলে গেলে চ্যাট জিপিটি, বুঝতে পারছো? চ্যাট জিপিটি গেলে চ্যাট জিপিটি করলে যে প্রশ্ন কোনা সুন্দরভাবে দিয়ে দিলে, দিয়ে তুমি ইন্টারফেস করে দিলে, চলে আসছে। এই যে ও বলিছে কি বলিছে দেখো, আগে পড়ে দেখো। এআই হিসাবে এক্সপিরিয়েন্স, বাট হচ্ছে ওই ক্যান হচ্ছে অ্যামাজিং ওয়ার্ড এক্সপ্লোর, তোমার হচ্ছে মোর, মানে কোথায় কোথায় ও কিছু দিয়ে দিছে, আমি এখান থেকে কিছু হচ্ছে নিয়ে নিব। এই যে লাইক হচ্ছে এই যেখানে নেওয়া যায় না, দেখা কোথায় থেকে নেওয়া যায় বলো? কোথায় থেকে নিব বলো দিন? এখান থেকে না, জাপান থেকে। লাইক টোকিও হচ্ছে অন্য দেশে যাওয়াটা বলছি। জাপান, এইটুকু আমি নিয়ে নিলাম, বুঝছো? দেখো তোমার মাথাতে আইডিয়া আসছে না আমি কি দিব, কোথায় যাব, তাই না? তাহলে এখানে আমি চলে গেলাম, এখানে কিছু লেখো, যেভাবে লেখে। কি লিখবো বলো?
If you could Yes. travel to any place. উত্তর কিভাবে দেয় বলো তুমি? Yes. Yes, I used to. Man. ইয়েস, I could travel to Japan. এটা বড় হাতে দেই। কুল সি ছোট হাতে দেই, তাই না? এটা দিয়ে দিলাম লাইক। এইখানে পরে হচ্ছে কিছু লিখবা, যেহেতু কপি করে দিছো যেন না ধরতে পারে, বুঝতে পারছো? কিছু এরকম লেখে কারণ দিবা, বুঝছো? এটা হচ্ছে নিয়ম। আচ্ছা। কোনো কিছু লিখে যদি আবার কপি কেটে করে দিবা। দাও, হ্যাঁ। তো সামনে কিছু লিখবা, লিখে দিবা, দিয়ে পিছনে কিছু লিখে ওগুলো আবার ডিলিট কেটে করে দিবা। দাও, তাহলে বুঝবে তুমি পুরাটাই লিখছো। তাহলে এই যে হয়েছে না, আমি কি দিব? Yes, I could travel like or travel there. Like, you know, I could travel. I could travel. Travel like a জায়গায় টু লেখা। Travel লাইক মানে পছন্দ, কোন সমস্যা আছে? ট্রাভেল টু লাইক there. খুব বেশি তোমার প্রবলেম করবে না। এই জাপান দিলাম, এটা দিলাম, বুঝতে পারছো? যে দেখো কমপ্লিট করে দিলাম। $2 চলে আসলো। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমি যদি কমপ্লিট করে দেই, Congratulations. এটা হচ্ছে কিছু রিডাইরেক্ট করছে। তুমি যদি কাজ সম্পন্ন করতে পারো হুম। তবে তোমাকে এরকম হচ্ছে মেন সার্ভেটা নিয়ে যাবে, না হলে হচ্ছে দেখাবে এই যেখানে দেখো কি কি দেখাচ্ছে, গুড জব, মানে এটা আমার হয়ে গেছে। হয়ে গেছে। তুমি $1 তোমার এখানে হয়ে গেছে। বাহ। চলো তোমার গাড়ি বার করো। কিন্তু এই যে আমি এখানে সব সময় কি দিবা? 5 স্টার। 5 স্টার আমরা কি দিয়ে দিব? হবে এখানে 5 স্টার অবশ্যই দিবা, তোমার বের করে দিলেও দিবা। এখানে দেখো মোট 4টা কমপ্লিট যদি করতে পারি আমাকে কি $5 দিয়ে দিবে। এখন বিষয় হচ্ছে যে প্রথমটা একটু সহজ থাকে, মাঝে 2টা কঠিন থাকে, শুধু বের করে দেয়, বুঝতে পারছো? অনেক সহজ দেখলা, আদৌ কিন্তু হচ্ছে হলো মানে এই যে এইগুলা, এই কাজগুলো করতে হবে রাতে, বুঝছো? রাতে সার্ভে কি থাকবে? বেশি থাকবে সময়, তাও তো বলে দেওয়া হবে। এখন দেখে দেখে তোমার যেগুলা হচ্ছে 5 স্টার আছে, মানে এই যে 5 স্টার এটা, তাই না? এরকম সার্ভে গুলো তোমাকে ধরে ধরে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এই স্টেপ গুলো একটু বড় বড় হবে, বেশি হবে। এরকম প্রশ্ন আসবে না। এরকম প্রশ্ন, আরো প্রশ্ন, এগুলা সবগুলাই তোমার 5টাই করে দেখাবে। ওই যে হচ্ছে ওই আরেকজন আছে, অত ইংরেজিতে কথা বলতে পারে, ও আজকে পরীক্ষাতে ও তোমাদের করে সব বুঝে দিবে। এইরকম যে আমরা এইটুকু করে ছেড়ে দিব এমনটা না, জাস্ট একটা দেখালাম লাইভ, দেখো $1 কিন্তু আমার এখানে হয়ে গেছে, বুঝা গেছে? এখন আমি যতদিন এই সাইটটার কাজ করবো, এই আমার ডকুমেন্টটা কিন্তু আমার লাগবে। স্যার এটা কি হারিয়ে গেল? হ্যাঁ, এটা একটা করলে তুমি এখন আবার একটা করো, এরকম এরকম। আর এই আইপি একটা আইপি, ক্লেম করেননি। হ্যাঁ ক্লেম করতে হবে না ওখানে। ক্লেম এখন কেমনে উঠবে? এগুলা তোমরা কোনো এগুলা হাত দিবা না, বুঝা গেছে? এগুলা দেওয়ার দরকার। তোমরা কাজ করবা, কমপ্লিট হবে, এই যে অ্যাকাউন্ট আমাদের দিয়ে দিবি। যে উইথড্রর ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার ব্যাংকে নেওয়া লাগে, অন্য জায়গায় যদি তুমি নাও ওই টাকাটা হচ্ছে তুলতে পারবে না, ওটাতে শপিং টপিং করতে পারবা, কার্ড, গিফট কার্ড হিসাবে। ওই যেটা নিয়েছিলেন একবার। হ্যাঁ, এই যে গিফট কার্ড হিসাবে ইয়া যায়। তোমাদের এখানে কোনো কাজ নাই, এখানে মনে করো দিলে, এখানে আমিও কিছু করবো না, আমি খালি জাস্ট এরকম লিঙ্ক আসে, টাকার লিঙ্ক আসে, ওই লিঙ্কটা আমরা হচ্ছে যার কাছে বিক্রি করবো তাকে দিয়ে দিব, ওখান থেকে টাকা দিলে তোমরা টাকা ওটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এখন এই হচ্ছে বিষয়, তোমাকে আগে কাজ প্রপারলি সঠিকভাবে না করলে কিন্তু টাকা পাবে না, বুঝতে হবে, কাজ বুঝে বুঝে করতে হবে, সব দিক দিয়ে হেল্প করা যাবে, এটা বুঝতে পারছো? এখন দেখো আমাদের কিছু হচ্ছে সাইটে হচ্ছে আমাদের কাজ করা আছে, আমার দেখাচ্ছি, দেখো ওখানে বুঝা গেছে কাজটা। আজকের জন্য কাজ এতটুকুই। এখন দেখো অন্যান্য আরো সাইট আছে, আমি এখানে দেখাই যে যদি তুমি কাজ করো তাহলে তোমার আসবেই টাকা। তুমি এগুলা এখন কেটে দিলাম, বুঝা গেছে? ডক্স দেখো, এগুলা কেটে দিলাম। তাহলে আপনার সবাইকে দেখো আমার কিছু সাইটে কাজ করা আছে, আমি ওগুলা তোমাদের দেখাই, 1-2টা সাইট দেখাবো। এইটা না, কোথায় গেল? এখানে কোনটা আছে? আরেকটা ডক্স আছে, এই যে 3-এ এখানে আছে, দেখাচ্ছি। এটা কিন্তু এরকম করে এরকম দেখাচ্ছি না, এই যে এইটা আমার একটা হচ্ছে
সাইট দেখো, এটা আমি লগ ইন করে দেখাচ্ছি এটাতে কত আছে। এটা আপনার আরেকটা অ্যাকাউন্ট। এগুলা অন্যান্য সাইট, এগুলা ধীরে ধীরে সব এটা তাই কাজ করবা, আরো সাইট আছে, শুধু একটা নিয়ে থাকবে এমনটা না, বুঝা গেছে? এগুলা কেমনে কি করাবে। এইটা আরেকটা ওইরকম সার্ভের হচ্ছে সাইট। এটা আমি হচ্ছে কি করলাম, ইমেইলটা দিয়ে দিলাম, আমি লগ ইন করে জাস্ট দেখাচ্ছি, দেখো স্যার কয়টা জিমেইল অ্যাকাউন্ট খুলছেন? কয়টা আছে অভাব নাই, যেটা প্রয়োজন সে কটা খুলে নিব আমরা। তো এই ফেক খুলবো না রিয়েল খুলবো? না, রিয়েল নাম্বার দিয়ে খুলবা। এইটা তোমার যতদিন কাজ করবা জিমেইলটা তো লাগবে। এই কাজ হলো লগ ইন না দিয়ে কি দিয়েছি, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। দেখো এইটা হচ্ছে আমার আরেকটা সাইটে আমার করা আছে, কত আছে দেখো তো, 450 পয়েন্ট, মানে 400 মানে হলো $4.50। বুঝতে পারছো? এইটা আবার 10 হলে এখান থেকে উঠা যায়, বিভিন্ন সাইটের বিভিন্ন নিয়ম। যেগুলা কাজ করা আছে ওগুলা ডলার দেখবা, এইটা তো কি আইপি কিনা লাগে না? একটা আইপি দিয়েই হবে, সবগুলো একটা দিয়েই হবে। হ্যাঁ, তুমি ওই আইপি দিয়ে তুমি এক মাস যা করবা ওই আইপি দিয়ে সব হবে। আর যে অ্যাকাউন্ট খুললাম ভাই, ওই অ্যাকাউন্ট দেখো না, আবার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টেই হবে। এগুলা ধীরে ধীরে আরো তো আছে, তাই না? কাজ তো একদিনেই তো আর ইয়ে নয়। তুমি 3 থেকে 4টা ক্লাস করলে তুমি একা একা কাজ করতে পারবা। তারপর যা লাগে তখন। এখন যদি মনে করো যে লাইভ হচ্ছে ডলার দেখবো, তাহলে আমি এইটা কেটে দিয়ে নতুন করে আবার ইয়ে করে দেখাচ্ছি। আপনি যেটা কাজ করে রাখছেন হ্যাঁ, দুইটা কিন্তু আমার হচ্ছে $5 আছে। যদি মনে করো যে দেখবো, আপনার তো কাটা লাগবে না, আপনি তো আমাকে স্ক্রিনশট দিয়েছেন, ওটাই দেখাই। ব্যালেন্স দেখলে আমি দেখাচ্ছি, বুঝা গেছে? যে দুইটা এইরকম আছে না, এটা 10 ছাড়া উঠানো যাবে না। আসলে সাইট নষ্ট হওয়ার চান্স না, এগুলা চাই না। জরিপ কোনদিন বাংলাদেশে শেষ হয়েছে? ওই যে ওইটা হচ্ছে স্ক্রিনশট একটা দিছিলাম, বুঝতে পারছো? অনেক ফেক সাইট না, এগুলা নেই। এগুলা সাইট থাকবে। এখানে তো তুমি কোনো ইনভেস্ট করিচ্ছ না যে সাইট নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্ট করছো? আইপি তো ওটা তুমি নিচ্ছ, কিন্তু এখানে কোনো ইনভেস্ট করছো সাইটে না, তুমি কাজটা করার জন্য তোমার তো আইপিটা তোমার প্রয়োজন। বুঝতে পারছো? সামনে দেন ও আরেকটা করে দেখাবে, ভিতরের 2 নাম্বার লেভেলটা আরেকটু ওটা হচ্ছে দেখাবে। আর যদি মনে করো যে হচ্ছে ডলার আছে না নাই 5টা কোনটা, তা আমি দেখাচ্ছি। আমার 2টা করা আছে, তোমাদের মানে দেখার জন্য রাখছি। আজকে হচ্ছে হলো উইড্রো দিব, উইড্রো দিব মানে বিক্রি করবো, আদৌ হচ্ছে 2-1 দিন পর মনে হয় টাকা আমরা দিবে। দেখলাম মনে করেন করাবেন আমাদের, আপনি এগুলা নিয়ে বিক্রি করবেন না? আমি নিব না, ডাইরেক্ট এখানে আমরা তো পারবো না, তাই বলে। ওটা মনে করো এখানে ব্যাপার আছে, তোমাকে বলি। আচ্ছা, রেকর্ডিং আপনার আমাদের থাকলে শেষ। এগুলো অফ করে দেন। রেকর্ডিংটা অফ করে দিই।